হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করছি সন্ধ্যাবেলার ব্লগটা। তো এখানে চা বসিয়েছি, তো চায়ের দিকেও বারবার তাকাচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, কারণ পরের দিন মানে কালকে আসবে না আমার কাজের দিদি, মানে হেল্পিং হ্যান্ড। তো তার জন্য আজকেই আমি সব কিছু বাসন টাসন মেজে সব এইগুলো পরিষ্কার করে আর রেখে দেব। আর যেগুলো আলাদা কাজ আছে, এই যে চাও হয়ে গেছে, তো যেগুলো করি তো সেগুলো করতেই হবে, সঙ্গে এক্সট্রা কাজও করতে হবে। তো চলো করতে শুরু করে দিই, আর শেষ পর্যন্ত দেখো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে দেখো, মেয়ের দুধটা রেডি করে রেখে দিচ্ছি, একটু গরম আছে তাই ঠান্ডা করতে দিয়েছি ফ্যানটা চালিয়ে। আর এগুলো শ্বশুর মশাই দোকান থেকে এনেছে, কি এনেছে দেখি। বিস্কুট তো আনতে বলেছিলাম, কারণ বিস্কুট শেষ হয়ে গেছিল। এটা একটা টোস্ট বিস্কুট এনেছে, আর একটা সুগার ফ্রি বিস্কুট, এটা আমাদের বাড়িতে বেশি চলে। আর এইগুলো কি, এগুলো চিড়ে না মুড়ির একটা লাড্ডু এনেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। চাটাকে ছেঁকে নিচ্ছি, তারপরে দিয়ে আসবো ওদেরকে। চাটা দিয়ে চলে এসেছি, এবার মেয়েকে খাইয়ে দেবো। কি এলো? দুধও খাবা না? কি কালো? কালো দিয়ে কি করবো আমি? নেবো নেবো, আমি নেবো। কাঁদে না, এই যে কার্টুন দেখবো না। আমি এখনো ওকে ঝিনুক দিয়ে খাওয়াই, কারণ এটাই ওর ছোটবেলা থেকে অভ্যাস। জানি না কবে এটা পাল্টায়, যদিও হাতে করে আস্তে আস্তে খাওয়া শিখছে। আমার আর 6 মাস 8 মাস খাওয়াতে হবে, তারপরে ও নিজে নিজেই খেতে শিখে যাবে। সোজা বেশি করলি? আচ্ছা, বলছি এইদিকে টাকা, এইদিকে। এই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি ওকে এই যেই জিনিসটা দেবো, দেখো রিয়াকশনটা দেখো। দাঁড়া দাঁড়া, পড়ে যাস না, কোল থেকে নেমে যাচ্ছিস কেন? কে খাবে এটা? খাবে খাবে বাবা, এটা কি? ভালো ভালো, যাও দাদার কাছে। নতুন নতুন জিনিস দেখলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো ও চলে গেল, কার্টুন ছেড়ে চলে গেল। ঠিক আছে, চলো এবার আমি আমার চাটা নিয়ে আসি। নিচে আমি আমার চা, বিস্কিট, আর এই যে এটা এটা নিয়ে চলে এসেছি। তো প্রথমে এটা খাই, হ্যাঁ এটা নতুন তো। নতুন বলতে এখন নতুন এসছে। ভালো খেতে, চিড়ের মোয়া, চিড়ে না মুড়ির মোয়া, এটা মিষ্টি, সুন্দর খেতে, ওই একই রকমই খেতে। আগে চাটা খেয়ে দিই, তারপরে এটা আবার খাবো। তারপরে আবার শুরু করতে হবে কাজ। এই যে চা ফা খেয়ে আমি বাসন মাজতে বসে গেছি। দেখো তোমাদের সাথে তো সবকিছুই শেয়ার করি, তো মনের কথাগুলোও শেয়ার করি। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তার মধ্যে কতটা পরিবর্তন দেখা যায়, তাই না? সে তার বাপের বাড়িতে এক গ্লাস জল নিয়েও খায়নি, আর সে এখানে এসে
সব কিছু মানে কি না করে, বাসন মাজা, ঘর মোছা থেকে সব কিছু, যে আমরা বাবার বাড়িতে কিছু না করেও সবার মনের মধ্যে মন জুড়ে থাকতাম, মাথায় করে রাখতো আমাদের। আর এখানে সব কিছু করেও সেই জায়গাটা পাওয়া যায় না। সব মেয়েদের ক্ষেত্রে আমি বলছি না, একটা মেয়ে বিয়ের প্রথম যখন আসে একটা নতুন বাড়িতে, সেই পরিবেশে মানাতেই ওদের সময় চলে যায়। কিভাবে থাকা, খাওয়া, কোন টাইমে কি করতে হবে সবকিছু জানতেই বেশ খানিকটা সময় চলে যায়। তো তোমাদের সাথে অনেক কথাই বললাম। দেখো, কথা বলতে বলতে কতগুলো বাসন আমি মেজে ফেললাম। আর সঙ্গেই আমার গ্যাস স্টোভ, এটাকে গ্যাস স্টোভই বলে হয়তো, গ্যাস স্টোভটাকেও সাবান দিয়ে ভালো করে ঘষে একদম মুছে পরিষ্কার করে ফেললাম। কারণ পরের দিন সকালবেলা উঠে কাজ করতে না, খুব ঘুম থেকে উঠে এত কিছু করতে আমার একদম ভালো লাগে না। তো চলো এবার এই যে মেয়ের জন্য রুটিটা করে নিই। দুটো রুটি করছি, আর আমরা একটু রাত্রিবেলা বাইরের খাবার খাবো। দেখি কি নিয়ে আসে, জানি না কি নিয়ে আসবে। তো রুটিটা করে নিই। কালকে তেমন একটা সবজি কাটার জন্য রাখিনি, কারণ অত সবজি কেটে অত রান্না করে না পেরে উঠবো না। যদিও কালকে একটা স্পেশাল কিছু রান্না হবে, একটাই রান্না হবে, তাতে তোমরা তো কালকে ব্লগে জানতেই পেরে যাবে। চলো রুটিগুলো সেঁকে নিই। জানো, প্রথম দিকে মানে আমার বিয়ের প্রথম দিকে আমি একদম রুটি করতে পারতাম না, মানে আমি আটা মাখতে পারতাম না, গোল করতে পারতাম, গোল গোল রুটি তো হতোই না, আটা মাখতে গিয়ে জল বেশি দিয়ে দিতাম, এই সব করতাম। অনেক কষ্টে আমি রুটি বানানো শিখেছি, এখন পুরো পারফেক্ট রুটি হয় আমার। আধখানা রুটি দিয়ে দিলাম। ও কিন্তু প্রতিদিন রাতেই একটাই খাবার খায়। আর এই যে আধখানা রুটি, আর বাকি যে আধখানা আছে ওটাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে এই যে বাটার দিয়ে দিই। তোমরা একটু ভালো করে জানো, দুবেলায় দিচ্ছি আমি, যাতে ওর অভ্যাসটা হয় রুটি খাওয়ার, শুকনো শুকনো রুটি খাওয়ার। কারণ ও সবসময় এরকম দুধে ভিজিয়ে গুলিয়ে চটকিয়ে এইভাবেই খায়। তো হ্যাঁ, তো এইভাবে ওকে শুকনো রুটি খাওয়ার অভ্যাসটা করাচ্ছি আমি বাটার দিয়ে। চিনি দিই না, এটা হলো সল্টে গার্লিক হার্বস, মানে এটা ফ্লেভার আছে, একটা টেস্ট আছে এটার, মেয়েটা পছন্দ করে সল্টের থেকেও বেশি। চলো দিয়ে আসবো এবার। আর এদিকেই দেখো দুধটা ফুটে গেছে, এবার বন্ধ করে দিই। এগুলো গলিয়ে দিতে হয়, মিশবে না। প্লাস্টিকের রাখবো বলে দাঁড়ান। চলো দিয়ে আসো। এনে কে খাবে? ভাল লাগে? হ্যাঁ, আর এই যে বাবা সন্ধ্যাবেলা একটু ছাতু খায়, ছাতু জল দিয়ে গুলে, কিছুই না, সামান্য একটু নুন দিই আর একটু জল দিয়ে দিই, সঙ্গে দিয়ে গেল ছাতু, ওই 1-1.5 চামচ মতো, হিসাব করে দিই না। তো এইবার এটাকে ভালো করে গুলে নেবো। ছাতুটা না সবসময় জলের ওপরে দিতে হয়, তাহলে ফট করে খুলে যায়। তো যাই দিয়ে আসি বাবাকে। চলো তোমরাও চলো আমাদের সাথে। এই যে রাত্রিবেলার ডিনার। চলো দিয়ে আসি। যেদিন আমরা ফাস্ট ফুড খাই রাত্রিবেলাতে, সেই দিন বাবা দুধ মুড়ি খায়, কারণ এইসব কিছুই খায় না ফাস্ট ফুড, কারণ ওনার সহ্যও হয় না আর পছন্দও করে না। তার জন্য ওনাকে দুধ মুড়ি বা রুটি করে দিয়ে, আজকে বললো দুধ মুড়ি খাবে, তাই দুধ মুড়ি করে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। চাউমিনের সাথে কোল্ড ড্রিঙ্কসের ফাটাফাটি কম্বিনেশন।
না আমাদের এই দোকানে চাউমিনের টেস্টটা তো খুবই ভালো, কিন্তু স্যালাডগুলো আমরা খাই না, কারণ কখন কাটা থাকে তার জন্য খাই না। সসও খাই না দোকানে, কিন্তু এটার সাথে সস লাগে না, দোকানের চাউমিনের সাথে সস লাগে না। তো হ্যাঁ, এরকম করেই খেতে থাকি। আর এটা সামনে থাকলে কথা বলাটা খুব চাপের, মনে হয় যেন খেতেই থাকি। এটা হলো চিকেন চাউমিন। তোমাদের কেমন লাগে একটু জানিও কমেন্টে, আমার তো ফাটাফাটি লাগে। এটা সামনে নিয়ে কথা বলা খুব মানে কথা বলতে পারছি না, আমার মুখ আটকে যাচ্ছে, জিভ আটকে যাচ্ছে। আমাদের এই জাগুলি মানে আমি যেখানে থাকি সেখানকার ফেমাস হলো কালার মানে রেস্টুরেন্ট, যেখানে সব রকম জিনিস ফাটাফাটি পাওয়া যায়, মানে ধোসা থেকে চাউমিন, তারপরে ধোসাও পাওয়া যায়, মোমো, তোমার ফাস্টফুড যা আছে, রোল, মোমো, তারপরে রুমালি রুটি, চিলি চিকেন, সব কিছু পাওয়া যায়। বলতে গেলে আর কদিন পরে পিজাও ওখানে পাওয়া যাবে, এরকমই ভাব। প্রথমে ধোসা পাওয়া যেত না, ধোসা এখন দেখি ধোসাও রাখছে। তো এই ছিল ব্লগটা। রাতেবেলা তেমন একটা কাজ হয়নি, বাসন মাজাটা একটু চাপের হয়ে গেছিলো, তাছাড়া সবই। আর মাইকটা আমি উপরে রেখেছি, এখন আর যেতে ইচ্ছা করছে না, তাই এরকম করেই ভিডিওটা বানিয়ে দিলাম। জানি অতটা মানে মাথায় থাকছে না মাইকের কথাটা, তো চেষ্টা করো মাইক ইউজ করা সবসময়। তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতো টাটা, আমি খেতে থাকি।